প্রফিট লসের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে একটু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো একটু দেখে আসি। এই প্রশ্নগুলো দেখলে আমাদের একটা আইডিয়া হবে যে ব্যাংক এক্সামগুলোতে কী ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যেমন এখানে দেখেন অফিসার জেনারেল 2022 এ একটা প্রশ্ন আসছে যে আসলাম বট 5 অ্যাপলস এট টাকা 10 অ্যান্ড সোল্ড 4 অ্যাপলস এট টাকা 10, মানে সে 5টা আপেল কিনছে 10 টাকা দিয়ে, 4টা আপেল বিক্রি করছে 10 টাকা দিয়ে। হোয়াট উইল বি দ্য রেট অফ প্রফিট, তার লাভের হার কত, এটা বের করতে বলছে। এরপরের প্রশ্ন বলছে দেখেন শপকিপার আর্নস আ প্রফিট অফ 12%, সে 12% কী করছে, লাভ করছে অন সেলিং এ বুক, একটা বই বিক্রি করে অ্যাট 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দিয়ে অন দ্য প্রিন্টেড প্রাইস, অর্থাৎ বইয়ের যে মূল্য ছিল সেখান থেকে 10% ডিসকাউন্ট দিয়ে 12% বিক্রয় মূল্যের উপর লাভ করছে, বিক্রি করে লাভ করছে। দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্টেড প্রাইস অফ দ্য বুক ইস, এখানে কস্ট প্রাইস এবং প্রিন্টেড প্রাইসের অনুপাতটা বের করতে বলছে। এটা দেখেন কম্বাইন্ড 5 ব্যাংক ক্যাশে আসছে, আবার 21 সালেও ক্যাশে আসছে, তাই না? রিপিট হয়েছে কিন্তু প্রশ্ন দেখেন। আর বলছে গ্রোসার বাইস সাম এগস অ্যাট টাকা 3 ইস, অর্থাৎ প্রত্যেকটা ডিম 3 টাকা করে কিনে। হি ফাইন্ডস দ্যাট 12 অফ দেম আর ব্রোকেন, সে দেখে যে সেখানকার 12টা ডিম ভেঙে গেছে। বাট হি সেলস দ্য আদার্স অ্যাট টাকা 4, কিন্তু সে বাকি ডিমগুলো 4 টাকা করে, প্রতিটা 4 টাকা করে বিক্রি করে অ্যান্ড মেক্স প্রফিট অফ 96, এবং 96 টাকা লাভ করে। হাউ মেনি এক্স ডিড হি বাই, সে কতগুলো ডিম কিনছিল। এভাবে দেখেন বাকি যে প্রশ্নগুলো আছে, যেমন এই প্রশ্নটা, আপনি প্রশ্নগুলো জাস্ট পড়ে নেবেন। হ্যাঁ, প্রশ্নগুলো পড়ে নেবেন। আমাদের যদিও এখানকার অনেক প্রশ্নই আজকে আমরা সলভ করব। দেখেন এই যে এই প্রশ্নটা, এটা বিডিভিএলএ 14তে আসছে, রূপালী ক্যাশ 18তে আসছে, বিডিভিএল এসওতে 17 আসছে, অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, দেখছেন। আবার কম্বাইন্ড আর্ট ব্যাংক এসওতে আসছে 21-এ। তার মানে এই ধরনের প্রশ্ন আরও আসতে পারে। এই প্রশ্নগুলো তাহলে আপনারা দেখলে একটা আইডিয়া পাবেন। এবার আমাদের কিছু ভোকাবুলারি সম্পর্কে জানতে হবে। জাস্ট আপনারা এটা একবার পড়ে নিতে পারেন, জাস্ট একবার পড়ে নিতে পারেন। একদম মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না। এখানে আমি কিছু ভোকাবুলারি দিয়ে রাখছি। তাহলে আমরা একটা বাংলা প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা যদি বাংলাতেই না বুঝি তাহলে ইংরেজি ভার্সনে ম্যাথ কীভাবে বুঝবো? কি বলছে, একটা পণ্যের ক্রয় মূল্য 400 টাকা, মানে 400 টাকা দিয়ে কিনছে, অ্যান্ড বিক্রয় মূল্য 440 টাকা, তাহলে লাভের হার কত? দেখেন 400 টাকা দিয়ে কিনছে, ক্রয় মূল্য 400 টাকা। এই ক্রয় মূল্যর ইংলিশ হচ্ছে কস্ট প্রাইস, যাকে আমরা সংক্ষেপে সিপি লিখব। ক্রয় মূল্য হলো 400 টাকা, আর বিক্রয় মূল্য সেল প্রাইস বা সেলিং প্রাইস কত টাকা? 440 টাকা। দেখেন 400 টাকা দিয়ে কিনে 440 টাকা বিক্রি করছে, তাহলে সে লাভ করছে। এখানে তো খুবই সহজ বোঝা যাচ্ছে যে এখানে লাভ হয়েছে, প্রফিট মানে লাভ কত টাকা হয়েছে? এই 440 থেকে 400 যদি বাদ দেই তাহলে আমরা লাভের পরিমাণটা পাবো, 40 টাকা লাভ হয়েছে। এই যে 40 টাকা লাভ হইলো, সে কত টাকা থেকে 40 টাকা লাভ করলো বলেন তো? 440 টাকা থেকে নাকি 400 টাকা থেকে? অবশ্যই 400 টাকা থেকে। সবসময় লাভ ক্ষতির হার বা লাভ ক্ষতির পরিমাণটা এটা ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। ক্রয় মূল্য এখানে কত? 400 টাকা। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে করতাম যে 400 টাকা থেকে লাভ হয় 40 টাকা, 1 টাকা থেকে লাভ হয় 40/400, শতকরা প্রকাশ করতে বলছে যে লাভের হার, মানে পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে। তাহলে 100 টাকায় লাভ হয় এই 40/400 গুণ 100। আসলে আমাদের এত লম্বা ওয়ে করার কোনো দরকার নেই। আমাদের নিজে হচ্ছে কার মধ্যে থেকে আমরা লাভের পরিমাণটা বের করতেছি, ক্রয় মূল্যের উপর হিসাব করতেছি। কার উপর হিসাব করতেছি? ক্রয় মূল্যের উপর। অর্থাৎ নিচে হবে ক্রয় মূল্যটা, আর উপরে কি? উপরে যে প্রফিট বা লস, সেটা হবে উপরে। তাহলে এটা হলো এই যে উপরে লিখলাম, শতকরা প্রকাশের জন্য 100 দ্বারা গুণ। এটা হিসাব করলে আমরা কি পাবো? এখানে লাভের হার পাবো। একদম সহজ ম্যাথ। এই ধরনের ম্যাথ আপনারা প্রাইমারিতে করে আসছেন, এগুলো পারবেন আশা করি। আরেকটা প্রশ্ন, একটা পণ্যের ক্রয় মূল্য 400 টাকা, 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তার মানে কস্ট প্রাইস 400, 10% লাভে বিক্রয় মূল্য কত এটা বের করতে বলছে। তার মানে এখানে প্রফিট পার্সেন্টেজটা দেওয়া আছে। এখানে প্রফিট পার্সেন্ট কত? 10%। খেয়াল করেন 10% এটা হচ্ছে তার প্রফিট, মানে 400 টাকা দিয়ে সে কিনছে, 400 টাকা দিয়ে কিনছে, এখন সে 10% লাভ করতে যাচ্ছে। তাহলে তার বিক্রয় মূল্যটা কত হবে? মানে কি 100 টাকা দিয়ে যদি কিনতো 10% লাভ করতে হলে 110 টাকা বিক্রি করতে হইতো। সে কিনছে কত টাকা দিয়ে? 400 টাকা দিয়ে। তাহলে এই 400 টাকার পণ্যটা কত টাকায় বিক্রি করবে? এইটা আমরা দুইভাবে করতে পারি। কিভাবে?
আমি দুই পাশে করি, হ্যাঁ দুই পাশে দুইটা করি। একটা হচ্ছে এখানে প্রফিটটা কত সেটা বের করব। প্রফিটটা কত? প্রফিটটা হলো 10% অফ 400, তাই না? প্রফিটটা হলো 10% অফ 400, মানে 400 টাকা দিয়ে কিনছে, সে 10% লাভ করবে। তাহলে কত হবে? 10 ভাগ 100 গুণন 400। এটা যদি হিসাব করি, এই 0 এই 0 কাটা দেয়, তার মানে 40 টাকা লাভ হয়েছে। খেয়াল করেন, আমি প্রথমে প্রফিট বের করলাম। প্রথমে কি বের করলাম? প্রফিট। এটা হলো প্রফিট। এখন আমাকে বিক্রয় মূল্য বের করতে বলছে, অর্থাৎ সেল প্রাইসটা বের করতে বলছে। তাহলে 400 টাকা দিয়ে কিনে আমি যদি 40 টাকা লাভ করতে চাই, তাহলে সেল প্রাইসটা কত হবে? এই 400 যোগ 40 সমান কত? 440। এটা হলো সেল প্রাইস। আমি প্রথমে লাভটা বের করছি, লাভের পরিমাণটা বের করছি, কত টাকা লাভ করছে, 40 টাকা লাভ করছে। তার সাথে কি করছি? সে কত টাকা দিয়ে কিনছে, মানে খরচটা যোগ করে দিয়েছি। তাহলে এটা এই দামে বিক্রি করলে 10% লাভ হবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এই হিসাবটা এত লম্বা না করে আমি আরও সংক্ষেপে করতে পারি। এইভাবে আপনারা রিটেনেও করতে পারবেন। দেখেন, 10% লাভ মানে কি? যেটা 100 টাকার জিনিস সেটা 110 টাকায় বিক্রি করতে হবে, তাই না? তার মানে যেটা 100%, ক্রয় মূল্য 100% হলে বিক্রয় মূল্য 110% হবে। আমি সরাসরি সেল প্রাইসটা এইভাবে বের করতে পারি, 110% অফ 400। এটা হিসাব করলে কত হবে? 110 ডিভাইডেড বাই 100 গুণ 400। হিসাব করেন, এই 0 কাটা গেলে 440 টাকা। দেখেন, দুইটাতেই আমি সেল প্রাইসটা বের করছি। একটাতে আমি ডিরেক্টলি সরাসরি হিসাব করে এই লাইনটা আমি বের করলাম, আর একটাতে প্রথমে প্রফিট বের করছি, তারপরে যোগ করছি। কোনটা সহজ লাগছে? আর এটা বুঝছেন কি না এটাও ক্লিয়ার করবেন। এটা বুঝছেন কি না যে 10% লাভে মানে কি? তাহলে 110%। বিক্রয় মূল্যটা হবে কি? ক্রয় মূল্যের 110%। মনীষা দাস, একবারে 400 যোগ 400 এর 10%, হ্যাঁ ওভাবে লিখতে পারেন মনীষা দাস, ওভাবে লিখতে পারেন। ওটার থেকে কি এটা উত্তম না? আপনি যেটা লিখছেন যে আমি একবারে লিখবো 400 প্লাস 400 এর 10%, এটার থেকে কি এটা উত্তম না? অবশ্যই এটা সহজ। আমার লেখা কমতেছে। হ্যাঁ, দুটাই ইজি। আমার তো হচ্ছে সময় বাঁচাতে হবে না। এটাও আপনি রিটেনে করতে পারবেন, এটা রিটেনে এই মেথডে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা আরেকটা দেখি। যদি ক্ষতি হয়, একটা পণ্যের ক্রয় মূল্য 400 টাকা, 10% ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 100% হয়, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 90%, তাই না? তাহলে আমি কি বের করব? সেল প্রাইসটা। তাহলে সেল প্রাইসটা কত হবে? 90% অফ 400। এটা বের করলেই হয়ে যাবে। 90 ভাগ 100 গুণ এখানে 400, তাহলে কত হবে? এই 2 কাটা গেলে 360 টাকা। 360 টাকা। তার মানে আমরা এখান থেকে আসলে কি জানলাম? যখন ক্ষতিতে হবে, যেটা ক্ষতি হবে সেটা 100 থেকে বাদ দিয়ে দিব। এই যে 10% ক্ষতি, 100 থেকে 10 বাদ দিলে 90% হয়। তবে সেটা কখন? যখন আমি সেল প্রাইসটা বের করব। যদি বলতো ক্ষতি কত, লস কত, যদি এটা বের করতে বলতো, তাহলে কি করতাম? তাহলে কি আমি এরকম করতাম? এই 100% 90% এগুলো বের করতাম না। তখন এই 10%টাই বের করতাম, 10% অফ 400, তখন এটাই বের করতাম, মানে 40। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কোন সময়, মানে কি বের করার সময় আমি বিয়োগ করব। আমাদের প্রথম টাইপ প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ। 400 মাইনাস, এই দেখেন, এই 400 মাইনাস 400 এর 10% যে কথা, এই 400 এর 90% একই কথা, দুইটা একই কথা। ওকে, আমরা প্রফিট এবং লস পার্সেন্টেজ বের করব। দেখেন, এই প্রশ্নটা অফিসার ক্যাশের 2023-এ আসছিল, 21 সাল ভিত্তিক যে পরীক্ষা হয়েছিল। বলছে এখানে নাফিজা বট আ টিকিট অফ এ ক্রিকেট ম্যাচ। নাফিজা কি করছে? কি কিনছে? টিকিট কিনছে। কিসের? ক্রিকেট ম্যাচের টিকিট কিনছে। ওকে, কত টাকা দিয়ে? 4 টাকা 25। সে 25 টাকা দিয়ে একটা টিকিট কিনছে। অ্যান্ড লেটার, এবং পরে কি করছে? সোল্ড, বিক্রি করে দিয়েছে তার টিকিট, ওই টিকিটটা কার কাছে? রায়দার কাছে। কত টাকায়? 4 টাকা 75। তার মানে সে 25 টাকা দিয়ে একটা টিকিট কিনছে, কিনে সে 75 টাকা সেই টিকিটটা বিক্রি করে দিছে। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ দ্য টিকিট? মানে টিকিটের মূল্যটা কত পার্সেন্ট বৃদ্ধি পেল, অর্থাৎ টিকিটটা বিক্রি করে সে আসলে কত পার্সেন্ট লাভ করলো, এটাই বের করতে বলছে। খেয়াল করেন, এখানে কস্ট প্রাইসটা কত? কস্ট প্রাইস 25 টাকা,
সেল প্রাইস কত? 75 টাকা। 25 টাকায় কিনে 75 টাকা বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে কত? প্রফিট এই 75 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 50। তার মানে 50 টাকা কী হয়েছে? লাভ হয়েছে। এখন এখানে লাভের হারটা বের করতে হবে, তাহলে আমি বের করব কি? প্রফিট পার্সেন্টটা বের করব। তার ক্রয় মূল্য ছিল 25 টাকা। সব সময় লাভ ক্ষতির হার ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তবে যদি প্রশ্ন কখনো যদি বলে দেওয়া থাকে অন্য কিছু, প্রশ্ন যদি বলে দেওয়া থাকে যে বিক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে, তাহলে বিক্রয় মূল্যের উপর কিন্তু হিসাব করতে হবে। এখানে এরকম কিছু বলে দেওয়া নাই, তার মানে আমাকে ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। তাহলে 25 টাকা দিয়ে সে বিজনেস শুরু করে 50 টাকা লাভ করছে। শতকরা প্রকাশের জন্য 100 দ্বারা গুণ করলে এখানে হবে 200%, মানে 25 দ্বারা 50কে ভাগ করলে হবে 2। হ্যাঁ, এই হলো অ্যান্সার। দেখেন প্রশ্নে কিন্তু প্রফিটের কথা বলে না, তারপরে কিন্তু আমি প্রফিট বের করছি। প্রশ্নে বলছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ দ্য টিকিট, মানে টিকিটের মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, টিকিটের মূল্য কত বৃদ্ধি পেয়েছে? 50 টাকা বৃদ্ধি পেয়েছে না? তার মানে এটাই তো প্রফিট, মানে এখানে যত টাকা বৃদ্ধি পেয়েছে ওইটাই হচ্ছে কি লাভ, বিক্রি করে এটাই লাভ হয়েছে, তাই না? তার মানে আমি এখানে যে লাভের পরিমাণটা বের করছি, তো প্রফিট যে 200% বের করছে, এটাই হচ্ছে কি টিকিটের মূল্য 200% কি বৃদ্ধি পেয়েছে। দীপা একটু অপেক্ষা করেন, সেল প্রাইসের উপর হলে কোশ্চেনটা কেমন হবে, এই ধরনের প্রশ্ন আজকের ক্লাসে আছে, একটু অপেক্ষা করেন। আমরা পরের ম্যাথটাতে চলে যাই। দেখেন এখানে কি বলছে, ইফ দ্য কস্ট প্রাইস ইজ 25%, যদি ভেঙে ভেঙে আমরা আগে বোঝার চেষ্টা করি। ইফ দ্য কস্ট প্রাইস, যদি কস্ট প্রাইস মানে কি ক্রয় মূল্য ইজ হয়, কি হয় 25%, 25%। আচ্ছা 25%টা কিসের? অফ সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের। মানে প্রশ্নটা কি বলছে, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 25% হয়, প্রথম এই যে কমার সামনে এই যে এইটুকুতে এই কথাটাই বলছে না, ইফ দ্য কস্ট প্রাইস, যদি ক্রয় মূল্য হয় ইজ 25%, 25%, কার 25%? অফ সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের। তার মানে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 25% হয়, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, তাহলে লাভের হার কত, লাভের শতকরা লাভ কত, এটাই বের করতে বলছে। আমাদের প্রশ্নটুকু বুঝতে পারলে অঙ্ক সমাধান করা একদম সহজ। এখানে বলছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের 25%। দেখেন এই যে 2022 সালে 19 সাল ভিত্তিক পরীক্ষা আসছে। তাহলে আমি প্রথমে ধরে নেই লেট, আমাকে যেহেতু বলছে বিক্রয় মূল্যের 25% হচ্ছে ক্রয় মূল্য, প্রশ্ন কিন্তু এটাই বলছে বিক্রয় মূল্যের 25% হইল ক্রয় মূল্য, তাহলে আমি বিক্রয় মূল্যটাই ধরে নিব। তাহলে আমি ধরে নিই লেট সেলিং প্রাইস কত টাকা ধরবো বলেন? সেলিং প্রাইস ইজ কত ধরা যায়? টাকা 100, 100 ধরা হিসাবের জন্য খুবই সুবিধার। যদি সেল প্রাইসটা 100 টাকা হয়, তাহলে কস্ট প্রাইসটা কত? সো কস্ট প্রাইস ইজ কত হবে? 25% অফ 100 ইজ ইকুয়াল টু টাকা কত? 25। তার মানে কি 25 টাকা দিয়ে কিনছেন, কিনে 100 টাকা বিক্রি করছেন। এখন বাকিটুকু পারবেন না, 25 টাকা দিয়ে কিনে 100 টাকা বিক্রি করছেন, তাহলে লাভ কত হয়েছে? লাভ কত? প্রফিট ইজ ইকুয়াল টু 100 মাইনাস 25 ইজ ইকুয়াল টু টাকা 75। তার মানে 100 টাকা, সরি এখানে ক্রয় মূল্য কত? 25 টাকা। 25 টাকা দিয়ে ব্যবসা শুরু করে লাভ হয়েছে 75 টাকা, তাহলে প্রফিট পার্সেন্টটা কত? তাহলে প্রফিট পার্সেন্ট হবে কত? 25 টাকায় লাভ হয় 75 টাকা, তাহলে 100 টাকায় লাভ হবে, বাকিটুকু হিসাব করবেন। এখন এই 25 দ্বারা 75কে ভাগ করলে কত হবে? 3, তার মানে 300%। আমরা কি সবাই বুঝতে পারতেছি? সবাই কি বুঝতে পারতেছি? আমি মনে হয় একটু ফাস্ট যাচ্ছি নাকি, খুব দ্রুত যাচ্ছি আমি? এখন এটা তো রিটেন মেথডে। প্রিলিতে কি করবেন? প্রিলিতে জাস্ট এই যে এগুলো, এই যে এত তো লেখার দরকার নাই। আপনি সেল প্রাইস 100, কস্ট প্রাইস তাহলে 25, তাহলে লাভ হয়েছে 75, তাহলে 25 টাকায় 75 লাভ হয়েছে, তাহলে 100 টাকায় এইটুকু। এইভাবে আপনি কি প্রিলিতে ট্রাই করবেন। এখন দেখেন যদি আপনি রিটেনে করেন, প্রিলিতে আপনি এইটুকু মুখে মুখে করবেন, এটা পারবেন আপনি যদি আপনি রিটেন মেথডে করেন। দীপা বলছেন 125 না কেন? এখানে কি বলছে 25% প্রফিট?
দীপা বলেন, এখানে কি বলছে 25% প্রফিট? কি বলছে? 25%, 25% অফ সেলিং প্রাইস। আগে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্ন বুঝে আমি একটার সাথে যোগ করব কি না সেটা তখন আমি ডিসাইড করব। এখানে বলছে কস্ট প্রাইস হবে 25% অফ সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের 25% হবে কস্ট প্রাইস। আমি কেন 125% নিব? আমরা তাহলে তৃতীয় প্রশ্নে চলে যাই। বলছে ইফ সেলিং প্রাইস ইজ ডাবল, যদি বিক্রয় মূল্য 2 গুণ হয়, প্রফিট ট্রিপলস, লাভ 3 গুণ হয়, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। লাভের হার কত? খুব সহজ, মানে খুব সহজ ছোট্ট একটা ম্যাথ, কিন্তু ম্যাথের মধ্যে কিন্তু কি পেঁয়াজ আছে। বিক্রয় মূল্য যদি 2 গুণ হয়, লাভ হবে 3 গুণ, তাহলে লাভের হার কত? তার মানে বিক্রয় মূল্য 2 গুণ করার আগে একটা বিক্রয় মূল্য ছিল। আগে আমরা বোঝার চেষ্টা করি, বিক্রয় মূল্য 2 গুণ করলে লাভ হয় 3 গুণ, এটাই তো প্রশ্ন বলছে। তাহলে বিক্রয় মূল্য 2 গুণ করার আগে নিশ্চয়ই একটা বিক্রয় মূল্য ছিল, ছিল কি না? অবশ্যই ছিল। বিক্রয় মূল্য 2 গুণ করার আগে যেমন আরেকটা বিক্রয় মূল্য ছিল, তখন একটা প্রফিটও ছিল। যে এখানে যেহেতু বলছে যদি বিক্রয় মূল্য 2 গুণ করা হয়, লাভ হবে 3 গুণ, তাহলে 2 গুণ করার আগে, বিক্রয় মূল্য 2 গুণ করার আগে নিশ্চয়ই একটা বিক্রয় মূল্য ছিল, তখন নিশ্চয়ই আবার একটা প্রফিটও ছিল। আমি 2 গুণ করার পর দেখলাম প্রফিট 3 গুণ হয়। যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে অঙ্ক আমার জন্য খুবই সহজ। কস্ট ধরতে হবে, আমি এখানে কস্ট ধরি, সেল প্রাইস ধরি, সেটা পরে ধরবো। আমি তো এটা আগে বুঝতে পারছি যে এইখানে বলছে সেলিং প্রাইস ডাবল, মানে সেলিং প্রাইস 2 গুণ করলে লাভ হবে 3 গুণ। 2 গুণ করলাম, তো একটা 2 গুণ করার আগে 2 গুণ কিছু একটাকে তো করছি, নিশ্চয়ই সেলিং প্রাইস তাহলে একটা ছিল যেটাকে আমি 2 গুণ করছি। তাহলে চলেন আমি সেটাই ধরে নেই। লেট সেল প্রাইস ইজ টাকা 100, সেল প্রাইসটা ধরলাম 100, সেল প্রাইসটা ধরলাম কত? 100। তো যখন সেল প্রাইসটা 100 ধরলাম, যখন সেল প্রাইসটা 100 ধরলাম, এটা হচ্ছে কি ফার্স্ট পার্ট। হ্যাঁ, ফার্স্ট পার্ট, আমি এটা দিলাম ফার্স্ট পার্ট। যখন সেল প্রাইসটা আমি 100 ধরলাম, তখন একটা প্রফিট ছিল, তখন একটা কি প্রফিট ছিল, অ্যান্ড প্রফিট ইকুয়াল টাকা এক্স। প্রফিট ধরলাম এক্স টাকা। খেয়াল করেন, দেখেন সেল প্রাইসটা আমি ধরে নিলাম 100 এবং প্রফিটটা ধরে নিলাম এক্স টাকা। এবার একটু খেয়াল করে দেখেন তো প্রশ্নে কি বলছে। যদি আমি সেল প্রাইসটা 2 গুণ করে দেই, যদি আমি সেল প্রাইসটা 2 গুণ করে দেই, প্রফিটটা হয়ে যাবে 3 গুণ। এবার একটু আপনারা একটু চিন্তা করে দেখেন তো, এটা যদি বিক্রয় মূল্য হয়, এটা যদি লাভ হয়, কস্ট প্রাইসটা কত? আগে এটা বের করেন, কস্ট প্রাইসটা কত? 100 মাইনাস এক্স না? এটুকু বুঝতে পারছেন কিনা সেটা আগে বলেন। 100 মাইনাস এক্স কিনা? সারদা চক্রবর্তী কি চেয়েছে বুঝতে পারেন নাই? এখানে লাভের হার বের করতে বলছে, সেটা পরের ব্যাপার। লাভের হার তো আমরা বের করবই, লাভের হার তো বের করবই, কিন্তু এখানে বলছে যে বিক্রয় মূল্য 2 গুণ করলে লাভ হয় 3 গুণ। তাহলে বিক্রয় মূল্য 2 গুণ করছি, নিশ্চয়ই আগের একটা বিক্রয় মূল্য ছিল যাকে 2 গুণ করছি, নিশ্চয়ই আগের একটা লাভ ছিল যার 3 গুণ হয়। তাহলে আমি বিক্রয় মূল্যটা ধরে নিলাম 100 টাকা, তাহলে লাভ ধরলাম এক্স টাকা। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি লাভটা বাদ দেয়, সেটা কী পাবো? ক্রয় মূল্য পাবো। এইবার প্রশ্নে কি বলছে, বিক্রয় মূল্যকে যদি আমি 2 গুণ করি, বিক্রয় মূল্য যদি আমি 2 গুণ করি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন সেল প্রাইস কত হবে? টাকা 200, সেল প্রাইস 200 টাকা, তখন প্রফিট কত হবে? প্রফিট কত হবে বলেন তো? সেল প্রাইস যদি 200 টাকা হয়, মানে আগের যে সেল প্রাইসটা ছিল তার 2 গুণ করলাম, এখন প্রফিট কত? বলছে প্রফিট 3 গুণ হবে, ট্রিপলস হবে, তার মানে 3x। তাহলে এটা যদি সেল প্রাইস হয়, এটা যদি প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইস কত? তাহলে কস্ট প্রাইসটা কত? কস্ট প্রাইস তাহলে 200 মাইনাস 3x। এখন আমাকে বলেন, এখানে একটা কস্ট প্রাইস বের করছি একই বস্তুর, এখানেও আর একটা কস্ট প্রাইস বের করলাম, দুইটা বস্তুর কি আলাদা আলাদা কস্ট প্রাইস হবে? অবশ্যই না, দুইটা বস্তুর একই কস্ট প্রাইস। তাহলে আমি এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এই 200 মাইনাস 3x ইজ ইকুয়াল টু 100 মাইনাস এক্স। এখান থেকে এক্স এর মানটা বের করব, এখান থেকে এক্স এর মানটা বের করব। তাহলে কত হবে? এই 200 মাইনাস এই 100টাকে এই পাশে নিয়ে আসলাম, 100
ইজ ইকুয়াল টু 3x মাইনাস এক্স। তার মানে 2x ইকুয়াল টু 100, এখান থেকে x সমান কত? 50। 50%? না না না, এটা তো শুধুমাত্র লাভ কয় টাকা হয়েছে সেটা বের করলাম। লাভ 50 টাকা হয়েছে। 50 টাকা, 50% না কিন্তু, 50 টাকা, 50 কিন্তু পার্সেন্ট না। এখন দেখেন কস্ট প্রাইসটা কত তাহলে? এটা যদি প্রফিট হয়, এটা যদি প্রফিট হয়, দেখেন আমি এখান থেকে প্রফিট পাইলাম, প্রফিট হইল 50, তাহলে কস্ট প্রাইসটা কত? সিপি কত? এই যে সিপি 100 মাইনাস এক্স, এখানে বসালেও হবে, এখানে বসালেও হবে, যে কোনো এক জায়গায় বসালেই হবে। তাহলে 100 মাইনাস এক্সের মান হলো 50, সমান কত? 50। আমি 50 টাকা দিয়ে কিনে 50 টাকা লাভ করছি, 50 টাকা দিয়ে কিনে 50 টাকা লাভ করছি, তাহলে প্রফিট পার্সেন্ট কত? প্রফিট পার্সেন্ট 50 টাকায়, এটা হলো ক্রয় মূল্য, উপরে হইল লাভের হার গুণন 100 সমান 100%। তার মানে লাভ হয়েছে 100%। লাভ হয়েছে কত? 100%। আমার ক্রয় মূল্য লাগবে না, আমার প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট হিসাব তো সবসময় কিসের হয়? ক্রয় মূল্যের উপর হয়। প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট সবসময় ক্রয় মূল্যের উপর হয়। এই জন্য আমি ক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য বের করবো। আমার এখানে বিক্রয় মূল্য আপনি বের করার এটা তো কোনো কাজ নাই। বিক্রয় মূল্য তো আমি 100 টাকা ধরেই নিছি, আমার দরকার ক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 ধরলে 3 লাইনে হয়ে যায় স্যার। হ্যাঁ হবে, ক্রয় মূল্য 100 ধরলেও হবে, রাইট। ক্রয় মূল্য 100 ধরলে তখন আর হচ্ছে আমাকে এই যে এই হিসাবটুকু করতে হবে না, এই হিসাবটুকু করতে হবে না, তখন আমি প্রফিটের মানটা বের করলেই হয়ে যাবে, রাইট। আচ্ছা ঠিক আছে, এই আশিকুর রহমান যেভাবে বলছেন আমি এইভাবেও সমাধান করে দিচ্ছি, সমস্যা নেই। অঙ্ক অনেকভাবে করা যায়। আগে প্রশ্নটা বুঝি। বলছে ইফ, যদি, ইফ মানে যদি, কি বলছে? সেলিং প্রাইস ইজ ডাবল, যদি বিক্রয় মূল্য 2 গুণ হয়, প্রফিট হবে ট্রিপলস 3 গুণ। তার মানে কি? ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। এটা বলছে যদির কথা, যদি এরকমটা হইতো তাহলে যদি বিক্রয় মূল্য 2 গুণ করতাম তাহলে লাভ হইতো 3 গুণ। এখন বলছে ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট, মানে এখন তাহলে আমার লাভের হার কত এটা বের করতে বলছে। এখন আমার লাভের হার কত এটা বের করতে বলছে। এই যে 2 গুণ করার পর যে প্রফিট 3 গুণ হয় তখন না, এখন লাভের হার কত সেটা বের করতে বলছে। ওকে, তাহলে আমি এর আগে সেল প্রাইসটা ধরছিলাম 100 টাকা। ওই সমাধানটা আপনার প্রয়োজনে আরেকবার রেকর্ড দেখে নেবেন। এবার আমি কস্ট প্রাইস ধরে দেখি কেমন হয়। লেট কস্ট প্রাইস 100 টাকা এবং প্রফিট, প্রফিট কত? এক্স ধরলাম, প্রফিট হলো এক্স। তাহলে সেল প্রাইস কত? এবার 100 টাকা দিয়ে কিনে এক্স টাকা লাভ করলাম, তাহলে সেল প্রাইসটা কত? 100 প্লাস এক্স, 100 প্লাস এক্স। এবার বলছে সেল প্রাইসটা যদি 2 গুণ হয়, সেল প্রাইসটা যদি 2 গুণ হয়, মানে এখন যে সেল প্রাইসটা আছে প্রফিট হবে 3 গুণ। এখন যে সেল প্রাইসটা আছে এটাই যদি আমি 2 গুণ করি প্রফিট হবে 3 গুণ। মানে কি? মানে আমি যদি সেল প্রাইসটাকে 2 গুণ করি অর্থাৎ 200 প্লাস 2x, তখন প্রফিট কত? তখন প্রফিট কত? এখন প্রফিট এক্স, তখন প্রফিট 3x, তখন প্রফিট 3x। তাহলে কস্ট প্রাইসটা কত? এটা যদি সেল প্রাইস হয়, এটা যদি প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইসটা কত? সেল প্রাইস থেকে আমরা কি করব? সেল প্রাইস থেকে কি করতে হবে? কস্ট প্রাইসটা বাদ দিতে হবে, -3x, মানে 200 মাইনাস এক্স। এটাও সেল প্রাইস, এটাও সেল প্রাইস, দুইটাই সেম হবে কি না? দুইটাই সেম হবে কি না? এটাও বিক্রয় মূল্য, সরি এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, দুইটাই কি ক্রয় মূল্য। তাহলে আমি এখানে লিখতে পারি 100 ইজ ইকুয়াল টু 200 মাইনাস এক্স, 100 ইজ ইকুয়াল টু 200 মাইনাস এক্স। তাহলে এটা যদি আমি হিসাব করি তাহলে কি হবে? এক্সটাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে এই পাশে নিয়ে আসি, সমান কত? 100। প্রফিট কত? 100। আমি কিন্তু কস্ট প্রাইস 100 ধরে নিছি। যখন আমি ক্রয় মূল্য 100 ধরে নিব তখন প্রফিট যেটাই হবে ওইটাই অ্যান্সার, ওইটাই অত পার্সেন্টই লাভের হার হবে। যার কাছে যেটা সহজ লাগতেছে সেটাই করেন, কোনো অসুবিধা নেই। ওকে, আমরা এবার পরের প্রশ্ন যাই। দেখেন আজকের ক্লাসটা খুবই সহজ, খুবই সহজ। এবার আসেন যদি এরকম ভগ্নাংশ টাইপের প্রশ্ন আসে তাহলে আমরা কি করব? আগে প্রশ্নটা পড়ি। ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল, যদি একটা পণ্যের বিক্রয় মূল্য ইজ হয় 4/3
এত অংশ, কার এত অংশ? অফ ইটস কস্ট প্রাইস, ক্রয় মূল্যের এত অংশ হয়। কি বলছে 4/3, এই একটা ভগ্নাংশ না, এটা একটা অংশ, এত অংশ কার? অফ ইটস কস্ট প্রাইস, ক্রয় মূল্যের এত অংশ নিলে কি হবে? সেল প্রাইস পাওয়া যাবে। দেন দ্য প্রফিট পার্সেন্টেজ, তাহলে লাভের হার কত, এটা বের করতে বলছে। আমরা সাধারণত এটাকে এই অঙ্কগুলোকে যেভাবে ধরে করি যে লেট কস্ট প্রাইস ইজ টাকা এক্স, তাহলে সেল প্রাইস ইজ টাকা, যেহেতু বলছে কস্ট প্রাইসের 4/3 অংশ হলো সেল প্রাইস, তার মানে 4x/3, এইরকম ভগ্নাংশ আসবে, তাই না? এইরকম ভগ্নাংশ আসবে। আমি যদি এরকম ভগ্নাংশ না আনি তাহলে আমার জন্য আরও সুবিধা হবে। এখন দেখেন, অনেকের কাছে এই ভগ্নাংশ দেখে লাভ হলো না ক্ষতি হলো এটা বুঝতে পারে না, যদিও এখানে বোঝা যাচ্ছে যে এক্সের থেকে 4x/3 এটা অনেক বড় লাভ হয়েছে, বোঝা যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবার বোঝা যাবে না, অনেক ক্ষেত্রে কি বোঝা যাবে না। আমরা একটা কাজ করতে পারি, এই যে কস্ট প্রাইসটাকে এক্স না ধরে কস্ট প্রাইসটাকে 3x ধরি, কস্ট প্রাইসটাকে 3x ধরি। ও এটা 100 ধরলাম না কেন? এটা যে ভগ্নাংশ আছে, তো এই ভগ্নাংশ থাকলে 100 না ধরে ভগ্নাংশের হর যেটা থাকবে, হর, এই যে 4/3, তাই না? এই যে হর 3, এখানে হর কি 3, এখানে 4/3, তারপরে কি বলছো? অফ ইটস কস্ট প্রাইস, এই যে কস্ট প্রাইসের 4/3, কস্ট প্রাইসের 4/3 অংশ, তার মানে নিচে যেটা থাকবে ওইটা হবে কস্ট প্রাইস, এর সাথে এক্স নেন, সিপি ইজ টাকা 3x, তখন সেল প্রাইস হবে 4x, তখন নিচেরটা হবে কস্ট প্রাইস, উপরেরটা হবে সেল প্রাইস। এখন দেখেন, কস্ট প্রাইস যদি 3x হয়, সেল প্রাইস যদি 4x হয়, বাকিটা কি হয়েছে? প্রফিট হয়েছে কত? x। তাহলে প্রফিট পার্সেন্ট কত? প্রফিট পার্সেন্ট, আমার কস্ট প্রাইস ছিল 3x থেকে লাভ হয়েছে x, শতকরা প্রকাশের জন্য 100 দ্বারা গুণ, এই x আর x কাটা, 100কে 3 দ্বারা ভাগ করলে 33.33%, এই হলো অ্যান্সার। দীপা, হ্যাঁ, যত এর জন্য 3টা সিপি হয়েছে ভাই, রাইট, 33.33%। তাহলে আমি কোনটাকে সিপি ধরবো, কোনটাকে এসপি ধরবো? এখন কার কত এর? কস্ট প্রাইসের, মানে ক্রয় মূল্য এর, যত এর বলবে হরটা হবে তার, যত এর বলবে এর নিচের সংখ্যাটা হবে তার, এটা মাথা রাখলেই হবে। এটা আপনারা সলভ করবেন। হ্যাঁ, না ভগ্নাংশ দেওয়া আছে থেকে আমি আর কি 100 ধরি নাই, ভগ্নাংশ ছিল বলে আমি আর 100 ধরি নাই। এই অঙ্কটা এবার আপনারা করেন, এই অঙ্কটা আপনারা সলভ করেন। ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 3/4 অফ ইটস কস্ট প্রাইস, দেন দ্য প্রফিট অর লস, আমি জানি না এটা প্রফিট হয়েছে না লস হয়েছে, প্রফিট অর লস পার্সেন্টেজ ইজ, এটা আপনারা করেন, দেখি কত পার্সেন্ট লস হয়েছে বা কত পার্সেন্ট প্রফিট হয়েছে, বের করেন তো সবাই, দেখি সবাই দ্রুত বের করি। দেখেন প্রিলিতে এটা এক্স ধরার প্রয়োজন নাই, নিচের যেটা এটাই হলো কস্ট, এইখানকার কস্ট প্রাইস, তাহলে এখানে কস্ট প্রাইস হলো 4 টাকা, সেল প্রাইস হলো 3 টাকা, প্রফিট হয়েছে কত টাকা? প্রফিট না, লস হয়েছে কত টাকা? লস হয়েছে 4 - 3 1 টাকা, তাহলে লস পার্সেন্ট কত? লস পার্সেন্ট, এই যে ক্রয় মূল্য ছিল 4 টাকা, 4 টাকা লাভ হয় 1 টাকা, তাহলে 100 টাকা লাভ হয়, এই গুণ 100, হিসাব করলে 25%। টাইপ 2তে চলে যাব, অ্যামাউন্ট অফ কস্ট অ্যান্ড সেলিং প্রাইস বের করব। দেখেন এখানে কোশ্চেন 5 কি বলছে? বলছে পিটার পারচেসড আ মেশিন ফর টাকা 80,000 অ্যান্ড স্পেন্ড টাকা 5,000 অন রিপেয়ার অ্যান্ড টাকা 1,000 অন ট্রান্সপোর্ট অ্যান্ড সোল্ড ইট উইথ 25% প্রফিট। অ্যাট হোয়াট প্রাইস ডিড হি সেল দ্য মেশিন? মানে কি বলছে, যে পিটার পারচেস মানে কিনছে, কি কিনছে? একটা মেশিন কিনছে, ওকে, কত টাকা দিয়ে? ফর টাকা 80,000, 80,000 টাকা দিয়ে একটা মেশিন কিনছে, ওকে। অ্যান্ড স্পেন্ড, সে ব্যয় করছে টাকা 5,000 বা 5,000 টাকা ব্যয় করছে, কিসের জন্য? রিপেয়ার করার জন্য, অন রিপেয়ার। অ্যান্ড 1,000 টাকা কি করছে? ট্রান্সপোর্টের পিছনে 1,000 টাকা কি করছে? ব্যয় করছে। তাহলে এই গাড়িটার পিছনে, এই মেশিনটার পিছনে টোটাল খরচ হলো কত? 80,000 টাকা দিয়ে কিনছে, 5,000 টাকা হচ্ছে রিপেয়ার করছে, 1,000 টাকা তার পরিবহন চার্জ গেছে। এবার সেটা বিক্রি করতে যাচ্ছে, বিক্রি করতে যাচ্ছে, বিক্রি করবেও, তবে সেটা 25% লাভে বিক্রি করবে, সেটা 25%
লাভে বিক্রি করবে। এখন এই যে 25% লাভ, সেটাকে আমি 80,000-এর উপর হিসাব করব? 80,000 টাকাতে যে কিনছে, 80,000 টাকাতে কিনলেও তার তো আরও খরচ হয়েছে, আরও তো খরচ হয়েছে, তাহলে আমার 80,000 টাকার উপর হিসাব করা যাবে না। আগে দেখতে হবে তার টোটাল কস্ট কত হইল, টোটাল কস্টটা আমাদের বের করতে হবে। তাহলে আমি প্রথমে বের করব কস্ট প্রাইস অফ দ্য, আমি রিটেন মেথডে করে দিচ্ছি, হ্যাঁ, এটা খুবই সহজ অঙ্ক। কস্ট প্রাইস অফ দ্য মেশিন কত হবে? 80,000 টাকা দিয়ে কিনছে, আরেকটা শূন্য হবে, 5,000 টাকা রিপেয়ার করছে, 1,000 টাকা পরিবহনে গেছে, টোটাল কত হইল? টোটাল টাকা 86,000। এবার বলছে যে 25% লাভে বিক্রি করবে, মানে 80,000 টাকার 125% কত হয় এটাই বের করতে বলছে। তাহলে আমি রিটেনে লিখব অ্যাট 25% প্রফিট, অ্যাট 25% প্রফিট দ্য সেল প্রাইস ইজ কত হবে? 125% অফ 86,000। এখন বাকিটুকু হিসাব করেন, 125 ভাগ 100 অফ মানে হচ্ছে গুণ, তাহলে এখানে 86,000, তাই না? 86,000, এটা এখন হিসাব করেন, হিসাব করলে অ্যান্সারটা পেয়ে যাবেন। হিসাব করেন, 125কে 5 দ্বারা ভাগ করলে হবে 5 25-এ 125, 4 25-এ 120, সরি 4 25-এ 100, 4 দ্বারা এটাকে যদি ভাগ করি, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 4 5-এ 20, বাকি দুটো শূন্য, 21,500। এই 21,500 এবং 25 গুণ করে দেন। এই তো আপনারা অনেকেই হিসাব করে বের করছেন, রুমি আমিন বের করছেন কত? 1,07,500। ওকে, 1,07,500 টাকা, এই হলো টোটাল। উপরে 5 হবে, কোথায় উপরে 5 হবে? ও এটা না, 5 হবে, হ্যাঁ, 5 25-এ 125, 4 25-এ 100, রাইট, এটা উপরে 5 হবে, থ্যাংক ইউ। হ্যাঁ, 25-এর জায়গায় 5 হবে, রাইট, এটা ভুলে লিখে ফেলছি। আপনারা আবার পরীক্ষার হলে এই ধরনের ভুল করবেন না, হ্যাঁ, সাবধান থাকবেন। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটা করে দেখি কি বলছে। এখানে বলছে বাই সেলিং আ বুক অ্যাট টাকা 600, সেলিম মেক্স আ প্রফিট অফ 25%। হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য বুক? মানে কি, মানে হচ্ছে 600 টাকায় একটা বই বিক্রি করাতে সেলিম মেক্স এ প্রফিট, সেলিম লাভ করছে কত? 25%। 600 টাকায় বিক্রি করাতে সেলিম লাভ করছে 25%। হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য বুক? আচ্ছা, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সেল প্রাইস, একটা হচ্ছে কস্ট প্রাইস, আর একটা হলো সেল প্রাইস। কস্ট প্রাইস যদি 100% হয়, 25% লাভে সেল প্রাইসটা কত হবে? অবশ্যই 125%। খেয়াল করেন, কস্ট প্রাইস 100% হইলে 25% লাভে সেল প্রাইস 125%, এতে কোনো সন্দেহ নাই। আবার এখানে বলছে সেল প্রাইস 600 টাকা, সেল প্রাইস 600 টাকা, তার মানে এই 125% মানেই হচ্ছে 600 টাকা, 125% মানেই হচ্ছে 600 টাকা। তাহলে প্রিলিতে আমি কি করব? প্রিলিতে জাস্ট এইভাবে করব, 125% সমান 600, 125% সমান 600, 1% সমান ভাগ 125, 100% মানে আমাকে কস্ট প্রাইসটা বের করতে বলছে, এই 100%-এর মান বের করতে বলছে, তাহলে গুণ 100। এটা হিসাব করলে আমি কি বের করতে পারবো? কস্ট প্রাইসটা বের করতে পারবো। প্রিলির মেথডটা বুঝতে পারছেন কি না? রিটেনে কীভাবে লিখবেন সেটা আমি বলে দিচ্ছি, এইটুকু বুঝতে পারছেন কি না? ওকে, এইটুকু যদি বুঝে থাকেন, এবার আসেন আমি রিটেনের জন্য লিখি। রিটেনের জন্য কীভাবে লিখবো? এই যে হিসাবটা করলেন, এটাই রিটেনে লিখে দিবেন, এইটাই রিটেনে লিখে দিবেন। তাহলে কিভাবে? আমি প্রথমে কস্ট প্রাইসটাকে, যে এখানে কস্ট প্রাইসটাকে 100% ধরলাম না, সেল প্রাইসটাকে তাহলে তখন কত হবে? 125% হবে। আর এই সেল প্রাইসের জায়গা হলো 600 টাকা, তখন তারপরে আমি কি লিখলাম? 125% ইজ ইকুয়াল টু 600, এখান থেকে 100%-এর মান বের করলাম, তাই তো? এটাই আমি এখন রিটেন মেথডে করব। রিটেন মেথডে কীভাবে করব? তাহলে আমি ধরে নেব লেট দ্য সিপি ইজ 100%। তাহলে 25% লাভে at 25% প্রফিট, সেল প্রাইসটা কত হবে? 125%।
রাইট। এখন আমি লিখব অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কারণ এটা যদি সেল প্রাইস হয়, এখানে বলছে সেল প্রাইস টাকা 600, তাহলে আমি লিখতে পারবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 125% অফ সিপি ইজ ইকুয়াল টু 600। তাহলে 1% অফ সিপি ইজ ইকুয়াল টু 600 ভাগ 125, 100% অফ সিপি। ক্রয় মূল্যের 100% মানেই ক্রয় মূল্য, তাহলে কত হবে 600 ডিভাইডেড বাই 125 ইন্টু 100। এটা হিসাব করেন কত হয়, হিসাব করলে কত হয় 480 না? হ্যাঁ, আপনারা বের করছেন 480 টাকা। তার মানে এই বইটার কস্ট প্রাইস ছিল 480 টাকা। সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? এই প্রশ্নগুলোই তো আসে। রাখি বলেছিলাম আপনি ওভাবে অবশ্যই করতে পারবেন, আপনি যেটা লিখছেন ওইভাবে অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে অঙ্কটা একটু কি হবে, বড় হবে, একটু বড় হবে। আমার তো এত সময় নাই, এত বড় বড় লেখার তো সময় নাই। আপনি রিটেনেও এত সময় পাবেন না, প্রিলিতেও এত সময় পাবেন না, তাহলে আমি কেন এত বড় করে লিখতে যাব? ওকে, আমরা তাহলে পরের প্রশ্নটা করি, দেখি সমাধান করি। এখন আপনারা এগুলো পারবেন কিনা বলেন, এটা পারবেন কিনা, একদম সেম হইতে পারবেন না কিনা। এবার লস হয়েছে 20%, 20% লস হয়েছে মানে কি, সিপি যদি 100% হয়, এসপি মানে সেল প্রাইস কত 80%, এই 80%-এর মান দেওয়া আছে 34.80 টাকা। তার মানে 80% ইজ ইকুয়াল টু 34.80, 1% ইজ ইকুয়াল টু 34.80 ভাগ 80। আমাকে কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য কমোডিটি। তার মানে 100% বের করতে হবে কস্ট প্রাইসের। 34.80 ভাগ 80 ইন্টু 100, বাকিটুকু এখন বের করবেন। হ্যাঁ, বাকি হিসাবটুকু আপনারা করবেন। আর এটা রিটার্ন মেথডে আমি আগেরটা যেভাবে লিখছি একদম সেইভাবে লিখে দিবেন, সেমভাবে লিখে দিবেন, এখানে তো কঠিন কিছু না। আচ্ছা, এবার আপনাদের একটা দেখি, আপনারা দেখি পারেন কিনা। এই 8 নম্বরটা করেন তো সবাই, দেখি সবাই দ্রুত 8 নম্বরটা সমাধান করেন। 8 নম্বরটা সবাই একটু দ্রুত সমাধান করার চেষ্টা করি। জাহিদ ইসলাম 43 পয়েন্ট সামথিং, হ্যাঁ 43 পয়েন্ট সামথিং, রাইট। এই প্রশ্নটা সবাই একটু সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, আপনাদের সময় হচ্ছে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে এই প্রশ্নটা সমাধান করার ট্রাই করেন, দেখি পারেন কিনা। 480 টাকা হাফিজুর রহমান বের করছেন, 480 টাকা। সুখদেব 480 টাকা বের করছেন। জহুরুল ইসলাম 480 বের করছেন। স্বর্ণা শাহ 480, দীপা 480, মনীষা 480, জুয়েল বের করছেন 480। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুবর্ণলতা 480, শাওন সুলতানা বের করছেন 480, রুমি আমিন বের করছেন 480। বাহ, এই তো সবাই বুঝতে পারছেন, থ্যাংক ইউ। এম এস হোসাইন বের করছেন 480, সুজয় শাহ 480, হুরায়রা সরকার 480, সবাই বের করছেন 480। ওকে, সবাই বের করছেন 480, কিন্তু দুঃখের বিষয় হইল সবাই ভুল করছেন, সবাই ভুল করছেন। সবাই কি করছেন, ভুল করছেন, প্রশ্নটা বুঝতে ভুল করছেন। একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়েন তো। আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে একটু তুলনা করি, আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে একটু তুলনা করি। কি বলছে আগের প্রশ্ন, এখানে বলছে দেয়ার ইজ এ লস অফ 20%, মানে সেখানে 20% লস হয়েছে, আর কিচ্ছু বলা নাই। তাহলে 20% লস হয়েছে মানে ক্রয় মূল্যের উপরে 20% লস হয়েছে। এখানে বলছে সেলিম মেক্স এ প্রফিট 25%, এখানে 25% সে লাভ করছে, মানে সে ক্রয় মূল্যের উপর 25% লাভ করছে। কিন্তু এই প্রশ্নে বলে দিছে অ্যাট এ গেইন অফ 20%, এই 20% সে লাভ করছে অফ দ্য সেলিং প্রাইস, সেটা বিক্রয় মূল্যের উপর। ফওয়াদ হোসেন, না আপনার অ্যান্সারটা ভুল হচ্ছে, 320 হবে না। মানে কি, সে 400 টাকাতে কিনছে, যেই ম্যান পার্সেসটা ওয়াজ ফর টাকা 400, সে 400 টাকাতে একটা ঘড়ি কিনছে এবং সেটা বিক্রি করছে, অ্যান্ড সোল্ড ইট, এটা বিক্রি করছে অ্যাট এ গেইন অফ 20%, সেটা 20% লাভে। সেই 20% লাভটা হিসাব করছে কিসের উপর, অফ দ্য সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের উপর হিসাব করছে, সেটা বিক্রয় মূল্যের উপর হিসাব করছে।
দ্য সেলিং প্রাইস অফ দ্য ওয়াচ ইজ, তাহলে এই ঘড়িটার বিক্রয় মূল্যটা কত। তাহলে এই যে আমি প্রথমে বলছিলাম না যে সবসময় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব হবে, এটা সত্যি, কিন্তু প্রশ্ন যদি বলে দেওয়া থাকে যে বিক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে, তাহলে বিক্রয় মূল্যের উপরেই হিসাবটা করতে হবে। তাহলে চলেন আমরা এটা আগে বোঝার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি এখানে কি কি আছে। কস্ট প্রাইস আছে কত টাকা, 400 টাকা। আমাকে সেল প্রাইসটা জানি না কত। প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, তাই না? প্রফিট পার্সেন্ট কিসের উপর? অফ এসপি এর উপর। কত? 20%। দেখেন আমার এখানে সিপি দেওয়া আছে 400, প্রফিট পার্সেন্ট অফ এসপি দেওয়া আছে 20%। এই এসপিটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। এটা যদি বের করতে পারি, এটা তো বের করতে বলছে, তাই না? আমি এইটাকে এবার ধরে নিব 100%। সেল প্রাইসটাই হলো আমার 100%, যেটা বের করতে বলছে। আমি সেল প্রাইস বের করতে বলছে, সেল প্রাইস 100% ধরে নিলাম। এই সিপিটা কত হবে বলেন তো দেখি, সিপিটা কত পার্সেন্ট হবে? এসপি যদি 100% হয়, তারপর প্রফিট পার্সেন্ট যদি 20% হয়, 80%, রাইট। আবার দেখেন আমার এখানে একটা সেল প্রাইস কস্ট প্রাইস দেওয়া আছে 400 টাকা, কস্ট প্রাইস 400 টাকা। সেল প্রাইসটা বের করতে হবে, আমি সেল প্রাইসটা রাখলাম। প্রফিট পার্সেন্ট অফ সেল প্রাইস, বিক্রয় মূল্যের উপর সেল প্রাইসটা দেওয়া আছে 20% দেওয়া আছে। তাহলে যদি এইটা 100% হয় সেল প্রাইস, প্রফিট পার্সেন্ট অফ সেল প্রাইস যদি 20% হয়, তাহলে কস্ট প্রাইসটা কত? 80%। মানে কত? এই 100% থেকে 80% বাদ দিতে হবে। বাদ দিলে 100% থেকে 20% বাদ দিতে হবে। বাদ দিলে আমরা কস্ট প্রাইসটা পাবো। তার মানে এই 80% সমান 400। তাহলে 1% সমান এই 400 ভাগ 80। আমাকে বের করতে বলছে সেল প্রাইসটা, তাহলে 100%-এর মান বের করতে বলছে। তাহলে 100% ইজ ইকুয়াল টু এই 400 ভাগ 80 গুণ 100। তাহলে আমি একটু হিসাব করে দেখি তো, এই 80 দ্বারা 400-কে ভাগ করলে হবে 5 সমান 500। এবার আপনি একটু প্র্যাকটিক্যালি হিসাব করে দেখেন, সেল প্রাইস যদি 500 টাকা হয় আর কস্ট প্রাইস যদি 400 টাকা হয়, তাহলে লাভ কত? 100 টাকা না? এই 100 টাকা দেখেন তো বিক্রয় মূল্যের 20% কিনা, বিক্রয় মূল্যের 20% কিনা, মানে 500-এর 20% 100 টাকা হয় কিনা, 500-এর 20% 100 টাকা হয় কিনা। তাহলে এই ধরনের ম্যাথ আসলে আমাদের কি একটু সাবধান থাকতে হবে, প্রশ্নটা ভালো করে পড়ে বুঝতে হবে আসলে কি বলছে। তাহলে এই ধরনের ম্যাথ পারবো না? আশা করি পারবো। তাহলে আপনাদেরকে একটা ম্যাথ দিই প্র্যাকটিসের জন্য। এটা বলেন তো দেখি কত হবে, দেখি এটা কে পারেন। হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অফ এ টেবিল হুইচ কস্ট টাকা 1000 ইফ ইট ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 20% অন সেলিং প্রাইস। এই 20% কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। এখানে বলছে হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস, তাই না? আমি ধরে নেই লেট সেলিং প্রাইস হচ্ছে 100%, আর এখানে প্রফিট পার্সেন্ট অন সেল প্রাইস ইকুয়াল টু 20%। অতএব সিপি ইজ ইকুয়াল টু 80%। এটা বিয়োগ করে দেবেন, হ্যাঁ বিয়োগ করে দেন। 100 - 20 ইজ ইকুয়াল টু 80%। এরপর লিখবেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী হবে? 80% ইজ ইকুয়াল টু কত? 1000। তাহলে 100% ইজ ইকুয়াল টু কত হয় এটা বের করবেন। ওকে, আমরা তাহলে পরের টাইপে চলে যাই। টাইপ 3, প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ অন নিউমেরিক্যাল প্রোডাক্ট ফর ইকুয়াল প্রাইস। টাইপটা দেখে মনে হচ্ছে না যে কী ধরনের ম্যাথ আসবে, মনে হচ্ছে টাইপের নামই যত বড় হয়েছে, আবার ইকুয়াল প্রাইস, তাহলে অঙ্ক আবার মনে হয় কত কঠিন। দেখেন এই প্রশ্নটা আগে বুঝবো। হ্যাঁ, একটা টাইপের একটা ম্যাথ যদি বুঝতে পারেন, ওই টাইপের যে কোনো ম্যাথ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আগে বোঝার চেষ্টা করি এখানে কি বলছে। দ্য সেলিং প্রাইস অফ 15 আইটেমস, বিক্রয় মূল্য 15টির ইকুয়ালস সমান দ্য কস্ট অফ 20 আইটেমস, 20টির। মানে 15টির বিক্রয় মূল্য যা, 20টির ক্রয় মূল্য তাই। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট আর্নড বাই দ্য সেলার, মানে ওই বিক্রয়কর্মী সে কত পার্সেন্ট লাভ করছে।
একটু আমরা ফিল করি। ধরেন আপনি লেবুর ব্যবসা শুরু করছেন। কিসের ব্যবসা? লেবুর ব্যবসা শুরু করছেন। তো এই যে লেবুর ব্যবসা শুরু করলেন, এই লেবুর ব্যবসায় আপনি 20টা লেবু কিনছেন। 20টা লেবু কিনছেন, কত টাকা কিনছেন? আচ্ছা, আমি ধরে নেই লেট দ্য সিপি অফ 20 আমি এখানে লেবু না দেখে আমি আইটেমসই লিখলাম। ধরেন আপনি লেবুর ব্যবসায় শুরু করছেন, কত টাকা বলেন? সুখদেব শিকারী 20টায় ক্ষতি 5টা। 20টায় ক্ষতি 5টা, এই 20টায় ক্ষতি হয় কেমন করে বলেন? এখানে ক্ষতি হয়েছে? আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করেন আমি কি বলতেছি। আপনি 20টা লেবু কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন? আপনি যে কোনো টাকা ধরতে পারেন, 1 টাকা ধরতে পারেন, 100 টাকা ধরতে পারেন, যে কোনো অ্যামাউন্ট ধরতে পারেন। তবে আমি এইখানে অ্যামাউন্টটা ধরবো 60 টাকা। ধরে নিলাম 60 টাকা। কেন 60 ধরলাম জানেন? এই 15 আর 20-এর লসাগু 60, এই জন্য 15 আর 20-এর লসাগু 60, এই জন্য ধরলাম। আর এই 60 ধরার কারণে আমার হিসাবের মধ্যে কখনো ভগ্নাংশ আসবে না। আমার হিসাবের মধ্যে কখনো কি আসবে না? ভগ্নাংশ আসবে না। তার মানে কি, আপনি 20টা লেবু কিনছেন 60 টাকা দিয়ে, এবার সেটা বিক্রি করতেছেন। আপনি এবার কি করতেছেন? বিক্রি করতেছেন। আচ্ছা বলেন তো একটা লেবুর তাহলে বিক্রয় মূল্য কত? সরি, একটা লেবুর ক্রয় মূল্য কত? এটা কিনছেন কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত টাকা? 20টা যদি 60 টাকা দিয়ে কিনেন, একটার দাম 3 টাকা। 20টা আপনি 60 টাকা দিয়ে কিনছেন, একটা বিক্রি করবেন 3 টাকা করে। সরি, কিনবেন না, আমি ভুল বলতেছি। 20টা যদি 60 টাকা দিয়ে কিনেন তাহলে প্রতিটার দাম পড়ছে 3 টাকা। 20টা যদি 60 টাকা দিয়ে কিনেন তাহলে প্রতিটার দাম হচ্ছে 3 টাকা। এবার আপনি বিক্রি করবেন, তবে আপনি বিক্রি করতে গিয়ে দেখলেন 15টার দামই হচ্ছে 60 টাকা। বিক্রি করতে গিয়ে কি দেখলেন? 15টার দামই 60 টাকা। তার মানে আমি বলতে পারি, সো দ্য এসপি অফ 15 আইটেমস কত টাকা? 60। আমি 60 টাকা এখানে কেন ধরলাম? কারণ এখানে বলছে 15টার বিক্রয় মূল্য যা, 20টার ক্রয় মূল্য তা। আমি 20টার ক্রয় মূল্য যদি 60 টাকা ধরি, তাহলে 15টার বিক্রয় মূল্য 60 টাকা ধরবো। এবার বলেন তো একটার বিক্রয় মূল্য কত? 60 ভাগ 15 ইজ ইকুয়াল টু 4 টাকা। 4 টাকা। তাহলে আপনি একটা লেবু 3 টাকা দিয়ে কিনে সেই একটা লেবু 4 টাকাতে বিক্রি করতেছেন। 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করতেছেন। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমি কিন্তু এটাই রিটার্ন মেথডে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হয়েছে? লাভ হয়েছে, প্রফিট। প্রফিট কত? 4 - 1 ইজ ইকুয়াল টু 3 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত? প্রফিট পার্সেন্ট সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। ক্রয় মূল্যটা হলো 3 টাকা, তাহলে 3 টাকায় লাভ হয় 1 টাকা, 100 টাকায় লাভ হয়, এটাই হিসাব করতে হবে। হিসাব করলে 33.33%। অঙ্কটা কি বুঝতে পারছেন? আমি আপনাদের একটা শর্টকাটও দেখাবো, অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা বলেন। আপনারা রিটেনে এইভাবে করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রফিট 4 - 3, ও সরি আমি ভুল করছি, প্রফিট 4 - 3 ইজ ইকুয়াল টু 1। আবেগে ভুল লিখে ফেলছি রে ভাই, আবেগে ভুল লিখছি। এবার আরেকটু ফিল করেন, ব্যবসাটা আপনি করতেছেন, আমি না। ব্যবসাটা আপনি করতেছেন। আপনি কি করছেন? 20টা লেবু কিনছেন 60 টাকা দিয়ে। 20টা লেবু কিনছেন 60 টাকা দিয়ে, খেয়াল করেন, 20টা লেবু কিনছেন 60 টাকা দিয়ে। যখন আপনি বিক্রি করতেছেন 15টা লেবুই বিক্রি করে ফেলছেন 60 টাকায়। তার মানে কি, আপনি 20টা নিয়ে রাস্তার মোড়ে বসে লেবু বিক্রি করতেছেন। যখন আপনি 15টা বিক্রি করে ফেলছেন তখন আপনার মূলধন উঠে আসছে। আমি রাইট? 15টা বিক্রি করাতে আপনার মূলধন উঠে আসছে কি না? 15টা বিক্রি করাতে, তার মানে বাকি 5টা আপনার লাভ। বাকি 5টা কি আপনার লাভ হবে, রাইট? বাকি 5টা আপনার লাভ। ওকে, দেখেন বাকি 5টা যে বিক্রি করবেন, খেয়াল করে দেখেন তো বাকি 5টার বিক্রয় মূল্য কত টাকা হবে? বাকি 5টার বিক্রয় মূল্য কত টাকা হবে? একটার বিক্রয় মূল্য 4 টাকা, এই যে এখানে বের করছেন, একটার বিক্রয় মূল্য 4 টাকা। 20 টাকা না? 20 টাকা। 5টার বিক্রয় মূল্য 20 টাকা। তাহলে এই 20 টাকা আপনার লাভ হবে। এই 20 টাকা আপনার লাভ হবে কি না? এই 20 টাকা আপনার লাভ হচ্ছে। এই 20 টাকা আপনার লাভ হচ্ছে, রাইট?
ওকে, এখন তাহলে আমি বলতে পারি 60 টাকায় লাভ হয় 20 টাকা, কারণ আমি 60 টাকা দিয়ে কিনছিলাম, 60 টাকা দিয়ে কিনছিলাম। 15টা বিক্রি করাতেই আমার কি হয়েছে, আসলটা উঠে আসছে। বাকি 5টা বিক্রি করছি 20 টাকায়, সেই 20 টাকা লাভ। এরপর 100 টাকায় আরও শর্টকাট আছে। এবার একটু খেয়াল করেন তো, এই 60 টাকা, এই 60 টাকা তুলতে কয়টা বিক্রি করছেন? এই 60 টাকা তুলতে কয়টা বিক্রি করছেন বলেন? এই 60 টাকা তুলতে কয়টা বিক্রি করছেন? 15টা। আমি এই 60-এর পরিবর্তে 15টা লিখতে পারি না? 60-এর পরিবর্তে 15টা লিখতে পারি কি না? আমি 15টা বিক্রি করে 60 টাকা তুলছি। এই যে 20 টাকা, এই 20 টাকা তুলতে আমার কয়টা বিক্রি করতে হয়েছে? 5টা, গুণ 100। এইটা হিসাব করতে পারলেই তো শেষ। এটা হিসাব করতে পারলে এইটা অ্যান্সার আসবে। এটা প্রিলির জন্য। রিটেনে আমি প্রথমে যে নিয়মে করছি সেইভাবে করবেন। এবার আসেন তাহলে আসলে অঙ্কগুলো প্রিলিতে আসলে কিভাবে করবেন এই ধরনের অঙ্ক। দেখেন এই যে বিবিএডিতে 12 সালে আসছে, এরপর 8টা পরীক্ষা আসছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আরও আসছে, আমরা কিন্তু দেখছিলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। আসলে অঙ্কটা যদি আপনি বুঝতে পারেন যে আপনি 20টা কিনছেন যেই দামে, 15টা বিক্রি করছেন সেই দামে, তার মানে কি 15টা সেই দামে বিক্রি করার অর্থ হচ্ছে 15টা বিক্রি করার পর আপনার কি বাকি যে 5টা আছে সেই 5টা লাভ, সেই 5টা লাভ। তার মানে আমি বলতে পারি 15টা থেকে লাভ হয়েছে 5টা, 100টা থেকে লাভ হয়েছে। এটা হিসাব করলেই হবে, এটা হিসাব করলেই হবে, এটা হিসাব করলেই হবে। কিন্তু পরীক্ষার হলে বা আপনার মাথায় আর একটা ঝামেলা করবে, একটা ঝামেলা হবে, একটা ভুল হবে। ভুলটা কি জানেন? ভুলটা হবে যে প্রফিট লস সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, কিন্তু এইখানে তো 15টা হইল, এইখানে বিক্রয়ের সংখ্যাটা, তাই না? যে এখানে 15 লিখে ফেলছি, 15 লিখে ফেলছি, তাহলে এখানে 20 কেন হইল না? পরীক্ষার হলে এই ভুলটা করার চান্স আছে। জান্নাতুল ফেরদৌস 100x ধরে অবশ্যই করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, সমস্যা নাই। পরীক্ষার হলে এই ভুলটা করার খুবই চান্স আছে। যেমন সুখদেব শিকারী প্রথমে এই ভুলটা করছিল, এই ভুলটাই করছিল। এইখানে এই 15 কিন্তু বিক্রয় মূল্য না, এই 20 কিন্তু ক্রয় মূল্য না, এই 20 হইল ক্রয়ের সংখ্যা। আপনি কয়টি আইটেম কিনছেন, কয়টি লেবু কিনছেন, এই 15 কয়টা বিক্রি করছেন। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কি করব? অবশ্যই কয়টা বিক্রি করছি, বিক্রি করার পর বাকি যেটা থাকবে সেটাই হবে লাভ। তাহলে 15টা বিক্রি করার পর লাভ হয়েছে আমার 5টা, তাহলে ইন্টু 100, এইভাবে হিসাব করলেও হবে। জাহিদ আল সিয়াম এভাবে করতে পারবেন, সমস্যা নাই। এভাবে রিটেনে হবে, কেন হবে না? অবশ্যই হবে। আমি এই যে এখানে 60 টাকা ধরছি, আপনি 60-এর পরিবর্তে x টাকা ধরছেন, এইটাই, আর কিছু না। 60-এর পরিবর্তে আপনি x ধরছেন, এইটুকুই। হ্যাঁ, আপনি সব 100x বা 100 ধরে করতে পারেন, সমস্যা নেই, 100x বা 100 ধরে করতে পারেন। এই অঙ্কের ক্ষেত্রে সুবিধা হয় এই 15 আর 20-এর লসাগু নেওয়া। এই অঙ্কের ক্ষেত্রে সুবিধা হয় 15 এবং 20-এর লসাগু নেওয়া। এর ফলে কি হবে? কোনো ভগ্নাংশ আসবে না, কোথাও ভগ্নাংশ আসবে না। এই যে এখানে 3 আসছে, যদি আমি এখানে x ধরতাম তাহলে এখানে আসতো x/20, এটা একটা ভগ্নাংশ। আমি যদি x ধরতাম এখানে আসতো x/15, এটা ভগ্নাংশ। তখন আমি আবার লাভ হলো না ক্ষতি হলো এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যেতাম, যদিও প্রশ্নে বলে দিয়েছে প্রফিট। না 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 না, যে আমি রিটেনে এভাবে করা যাবে না। আপনি রিটেনে এত শর্টে করা যায়, এত শর্টে করা যায়, আপনি একটু ডিটেলস করেন না। হ্যাঁ, লসাগুর আবিষ্কারিত হয়েছে এই জন্য, হিসাবের সুবিধার্থে। এটা আপনারা করেন দেখি। দেখেন, এটা SO 19-এর এই প্রশ্নটা আসছে, এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম, আপনারা এটা করবেন। আমরা পরের ম্যাথে যাই। দেখেন, এতক্ষণ ধরে এখানে প্রাইসটা সেম ছিল, মানে 19টার ক্রয়, এখানে 19টার ক্রয় মূল্য যা, 29টার বিক্রয় মূল্য তাই। যদি এইরকম ক্রয় মূল্য বিক্রয় মূল্য আলাদা আলাদা হয় তখন আমরা কি করব? এই যে এবার আমরা আনইকুয়াল প্রাইসের ক্ষেত্রে আমরা কি করব, এই প্রশ্নটা আগে পড়ি। দেখেন, এই যে 22 সালের একটা পরীক্ষা আসছে অফিসার ক্যাশের, আমরা এটা একটু আগে পড়ি কি বলছে। আর শপকিপার পারচেস 15 ম্যাঙ্গোস ফর টাকা 10। একজন দোকানদার কি করছে, 15টা আম কিনছে 10 টাকা দিয়ে, অ্যান্ড সেলস দেম, এবং সেগুলো বিক্রি করছে অ্যাট 10 ম্যাঙ্গোস, 10টা আম ফর টাকা 15, মানে 10টা আম বিক্রি করছে 15 টাকায়। দাস হি আর্নস আ প্রফিট অফ
এখানে কিন্তু অপশনগুলোতে পার্সেন্ট দেওয়া ছিল, তার মানে প্রফিট পার্সেন্ট বের করতে হবে। অপশনগুলোতে পার্সেন্ট দেওয়া ছিল, তো আমাকে এখানে প্রফিট পার্সেন্টটা বের করতে বলছে। খুবই সহজ, মানে অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু কঠিন কঠিন লাগতেছে, কিন্তু অঙ্কটা সমাধান করেন, আমি লিখে দিচ্ছি, দেখেন আমি লিখে দিচ্ছি। আচ্ছা লেট না, এখানে দেওয়াই আছে। 15টা আমের ক্রয় মূল্য কত? 15টা আমের ক্রয় মূল্য কত? 10 টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি হেয়ার দ্য সিপি of 15 mangoes কত টাকা? is টাকা 10। মানে আপনি ব্যবসা করার জন্য 15টা আম কিনছেন 10 টাকা দিয়ে। ভাই এটার আর কিছু করার দরকার নাই, একটা আমের ক্রয় মূল্য বের করার দরকার নাই, আপনি 15টা কিনছেন, 15টাই থাক। এরপরে কি বলছে? দ্য সেল প্রাইস অফ কয়টা? 10টা আম, তাই না? 10 ম্যাঙ্গোস ইজ টাকা কত? 15। মানে প্রশ্ন যা আছে আমি তাই লিখছি। এবার একটু চিন্তা করেন, একটার প্রাইস বের করতে হবে না, কেন আমি একটার প্রাইস বের করবো? একটার প্রাইস বের করতে গেলে আমার একটু অঙ্ক বড় হয়ে যাবে। চিন্তা করেন, আপনি 15টা আম কিনছেন, তাহলে 15টা আমি বিক্রি করবেন, যে কটা কিনছেন সেই কটা বিক্রি করবেন, আর তো কিছু না, হিসাব তো এইটাই। কিন্তু আমি 10টা বিক্রি করছি 15 টাকা দিয়ে, তাহলে আমি 10টা যদি বিক্রি করি 15 টাকা দিয়ে, আমি 15টা বিক্রি করি, তাহলে কত টাকা হয়? দ্য এসপি অফ 1 ম্যাঙ্গোস ইজ টাকা 15/10। দ্য সেল প্রাইস অফ, আমি 15টা কিনছি, তাই না? এই যে 15টা কিনছি, আমি 10টা কেন বিক্রি করতে যাবো বা একটাই কেন আমি হিসাব করতে যাবো? আমি 15টাই হিসাব করব। তাহলে 15টা আমের বিক্রয় মূল্য কত? 15/10 গুণ 15। এটা হিসাব করলে কত হয়? 15 আর 15 হচ্ছে 225, 225কে 10 দ্বারা ভাগ করলে 22.5। এখন দেখেন 15টা আমের ক্রয় মূল্য 10 টাকা, সেই 15টা আমের বিক্রয় মূল্য হলো 22.5 টাকা। ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 22.5 টাকা। তাহলে আপনার কি হয়েছে? প্রফিট হয়েছে। কি হয়েছে? প্রফিট হয়েছে। তাহলে প্রফিটটা কত? আগে প্রফিটটা বের করি। তাহলে প্রফিট কত? এই 22.5 থেকে 10 বাদ যাবে, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলাম, তাহলে কত থাকে? 12.5। এইটা আমার প্রফিট হয়েছে। আমাকে প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে আর্নস আ প্রফিট অফ, এখানে অপশনগুলোতে পার্সেন্টেজ দেওয়া ছিল, তার মানে আমাকে পার্সেন্টেজে হিসাব করতে হবে। তাহলে আমি প্রফিট পার্সেন্ট বের করবো কত? ক্রয় মূল্যের উপর হিসাব করবো। 10 টাকায় লাভ হয় 12.5, শতকরা প্রকাশের জন্য 100। হিসাব করলে কত হয়? 10 দ্বারা 100কে ভাগ করলে হবে 10, 10 আর 12.5 গুণ করলে 125%। 125%। এখন এইটা বইয়ের মধ্যে বা অনেক জায়গায় কিভাবে করা আছে জানেন? লিখছে দ্য সেল প্রাইস অফ 15 ম্যাঙ্গোস ইজ টাকা 10, দ্য সেল প্রাইস অফ 1 ম্যাঙ্গোস ইজ 10/15, এটা বের করছে। আবার বের করছে দ্য সেল প্রাইস অফ 10 ম্যাঙ্গোস ইজ 15, দ্য সেল প্রাইস অফ 1 ম্যাঙ্গোস ইজ, এটা বের করছে। বের করে তারপর লিখছে প্রফিট, এই দুটো বিয়োগ করছে। ভাই এত কিছু দরকার নাই, আমি 15টা কিনছি, 15টা বিক্রি করব, হিসাব সহজ। হিসাব সহজ, আমি একটার হিসাব করতে যাব না, একটা হিসাব করতে গেলে আমার হিসাবটা একটু জটিল হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আপনারা কি বুঝতে পারছেন? তাহলে একই রকমভাবে এই ম্যাথটা পারবেন না, এই ম্যাথটা পারবেন না। যে পূবালী ব্যাংকের 19 সালে একটা পরীক্ষা আসছিল, যে এই যে অরেঞ্জ কিনছে 5টা কিনছে 10 টাকা দিয়ে, 6টা কি করছে? 6টা বিক্রি করছে 15 টাকা দিয়ে, তাহলে তার লাভের হার কত? এটা আপনাদের কি থাকবে? হোমওয়ার্ক। দেখেন আপনারা ওই যে ক্লাসের শেষে হোমওয়ার্কগুলো কিন্তু আমি দিই না, এই যে এখানে এগুলো হোমওয়ার্ক, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর এই টাইপের ম্যাথগুলো বই থেকে প্র্যাকটিস করবেন, বই থেকে নিজে নিজে প্র্যাকটিস করবেন, এবং রিটেন মেথডে প্র্যাকটিস করবেন অবশ্যই। শর্টকাটে করার দরকার নেই। যেমন এই যে আমি এখানে যে এই টাইপের যে ম্যাথগুলো আমি করে দিলাম, এই যেটা, এটা অবশ্যই যে এই শর্টকাটে প্র্যাকটিস করবেন। শর্টকাটে আপনি মাথায় রাখেন, কোনো সমস্যা নাই, বাট রিটেন মেথডেই প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আমরা পরের টাইপে চলে যাই। ইফ সেলিং প্রাইস ইজ মোর অর লেস, মানে বিক্রয় মূল্যটা যদি আর কম বা বেশি হয়, তাহলে হিসাবটা কীরকম হয় দেখেন। এটা দেখেন, বলছে ইফ, যদি
5% মোর ইজ গেইনড, 5% বেশি লাভ হয় বাই সেলিং অ্যান আর্টিকেল, একটা পণ্য বিক্রি করাতে, ফর টাকা 350 দেন বাই সেলিং ইট ফর টাকা 340। মানে কি বলছে, 340-এর পরিবর্তে 350 টাকা যদি বিক্রি করা হয় তাহলে 5% বেশি লাভ হয়। প্রশ্নটা কি বুঝতে পারছেন? প্রশ্নটা কি বুঝতে পারছেন সবাই? বলছে ইফ 5% মোর ইজ গেইনড, যদি 5% আরও বেশি লাভ হয়, কেন লাভ হবে? বাই সেলিং অ্যান আর্টিকেল, একটা পণ্য বিক্রি করাতে। কিভাবে সেটা? 350 টাকা বিক্রি করাতে, দেন বাই সেলিং ইট ফর টাকা 340, 340 টাকার পরিবর্তে, 340 টাকার পরিবর্তে 350 টাকা যদি বিক্রি করা হয় 5% লাভ বেশি হয়। খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ। আমি এখান থেকে দুইটা জিনিস দেখাই। এখানে সেলিং প্রাইস আছে দুইটা, একটা হচ্ছে 350 আর একটা হচ্ছে 340। এই 340-এর পরিবর্তে, মানে 340 টাকা বিক্রি করাতে একটা লাভ হইতো, 350 টাকা বিক্রি করাতে একটা লাভ হয়। এই দুইটা লাভের পার্থক্য হলো 10 টাকা। কিন্তু প্রশ্ন বলছে না, এই দুইটা লাভের পার্থক্য হলো 5%। তার মানে আমি বলতে পারি 5% ইজ ইকুয়াল টু 10 টাকা। এখন বলছে দ্য কস্ট অফ দ্য আর্টিকেল ইজ, মানে 100% বের করতে হবে। 100% ইজ ইকুয়াল টু বাকিটুকু বের করবেন, 100% বাকিটুকু বের করবেন। আমি রিটেন মেথডে করে দিই একটু, হ্যাঁ, রিটেন মেথডে করে দিই। তাহলে এখানে আমি 10 টাকা কীভাবে বের করলাম? এই যে 340-এর পরিবর্তে 350-এ বিক্রি করছে, 340-এর পরিবর্তে 350-এ বিক্রি করে বলেই 5% লাভ হয়েছে। তার মানে এই যে এখানে সেলিং প্রাইসের ডিফারেন্সটা কত? হেয়ার সেলিং প্রাইস ডিফারেন্স কত? 350 মাইনাস 340 কত? 10। অ্যান্ড এই 5% তো এর কারণেই হয়েছে। অ্যান্ড PERCENTAGE পার্সেন্ট ডিফারেন্স, পার্সেন্ট আমি এখানে ডট ডট দিই, হ্যাঁ, উপরে ডিফারেন্স আছে তো, কত? 5%। তাহলে আমি বলতে পারি অতএব 5% অফ CP is equal to 10, 1% of CP is equal to 10 by 5, 100% of CP is equal to 10 by 5 into 100 is equal to 200। তার মানে কস্ট প্রাইসটা কত? 200 টাকা। এই তো আপনারা অনেকে বের করে ফেলছেন। এই 105% কেন? 105% কেন? এখানে কস্ট প্রাইস বের করতে বলছে, মানে 100%-এর মান বের করতে বলছে। এই যে 5% অফ কস্ট প্রাইস 10, তারপরে 100% অফ কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্যের 100%, মানে কোনো কিছুর 100% মানে হচ্ছে সেটা নিজেই। তাহলে এই ম্যাথটা আপনারা করতে পারবেন কিনা বলেন? হ্যাঁ, কিছু না বললে অবশ্যই প্রফিট বা লস সবসময় কস্ট প্রাইসের উপর হিসাব করতে হবে। যদি কিছু না বলা থাকে প্রফিট বা লস অল টাইম কস্ট প্রাইসের উপরে হিসাব করতে হবে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ, এটা থাকলো আপনাদের হোমওয়ার্ক। ওকে, আমরা পরের অঙ্কটা দেখি কি বলছে। আ মেশিন ইজ সোল্ড অ্যাট প্রফিট অফ 10%। একটা মেশিন বিক্রি করা হয়েছে অ্যাট প্রফিট, লাভে, কত লাভে? অফ 10%। এই যে এখানে 10% যে লাভের কথা বলছে, এই 10% লাভ কিসের উপর হয়েছে? এটা কিছু বলা নাই, তার মানে এটা ক্রয় মূল্যের উপর হয়েছে। এই 10% কিসের উপর হয়েছে কিছু বলা নাই, তার মানে এটা ক্রয় মূল্যের উপর হয়েছে। কিন্তু যদি বলে দেওয়া থাকে সেটা তাহলে আলাদা ব্যাপার। হ্যাড ইট বিন সোল্ড ফর টাকা, যদি এটা বিক্রি করা হইতো ফর টাকা 40 লেস, 40 টাকা কমে, দেয়ার উড হ্যাভ বিন আ লস অফ 10%, তাহলে তখন 10% ক্ষতি হইতো। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস? খেয়াল করেন প্রশ্নটা কি বলছে। একটা মেশিন 10% লাভে বিক্রি করা হয়েছে, কিন্তু 40 টাকা কমে যদি বিক্রি করা হইতো, মানে কি? এই যে 10% লাভে বিক্রি করছে তখন তো একটা বিক্রয় মূল্য ছিল, তাই না? 10% লাভে যখন বিক্রি করছে তখন একটা বিক্রয় মূল্য ছিল। ওই বিক্রয় মূল্য থেকে যদি 40 টাকা কমে বিক্রি করা হইতো,
10% লাভের পরিবর্তে 10% ক্ষতি হয়ে যেত, তাহলে কস্ট প্রাইসটা কত? দেখেন, আমরা এখানে দুইটা জিনিস একটু খেয়াল রাখি। এখানে আমার সেল প্রাইসটা দুইবার হিসাব করব। একটা হচ্ছে সেল প্রাইস অ্যাট 10% প্রফিট, হ্যাঁ প্রফিট, এটা একটা। আরেকটা হচ্ছে সেল প্রাইস অ্যাট 10% লস। আরেকটা হচ্ছে আমার কস্ট প্রাইস। কস্ট প্রাইস যদি 100% হয়, খেয়াল করেন, কস্ট প্রাইস যদি 100% হয়, 10% লসে, 10% ক্ষতিতে সেল প্রাইসটা কত? 10% ক্ষতিতে সেল প্রাইসটা কত বলেন তো? 90%। কস্ট প্রাইস যদি 100% হয়, 10% লাভে বিক্রয় মূল্যটা কত হবে? 110%। 10% লাভে বিক্রয় মূল্য 110%, রাইট? এবার একটু খেয়াল করে দেখেন, আমার কস্ট প্রাইস যখন 100%, আমি 10% লাভে এই 110%-এ বিক্রি করছি। কিন্তু আমি যদি 40 টাকা, মানে এই যে এই বিক্রয় মূল্য থেকে, এর থেকে যদি 40 টাকা কমে বিক্রি করি, তখন বিক্রয় মূল্যটা হয় 90%। এই যে 110% থেকে 90% যে হইল, কার কারণে হইল? 110% থেকে যে 90% হইল, কার কারণে হইল? এই যে 40 টাকা কমে বিক্রি করছে, এই জন্য। 110% থেকে 90% হয়েছে, 40 টাকা কমে বিক্রি করছে, এই জন্য। এখানে পার্থক্যটা কত? এখানে পার্থক্যটা হলো 20%। এই 20% পার্থক্য হয়েছে 40 টাকার জন্য। তার মানে আমি বলতে পারি 20% সমান 40 টাকা। এখন বলছে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস, মানে 100%-এর মান বের করতে বলছে। তাহলে 1% সমান এই 40/20, 100% ইজ ইকুয়াল টু এই 40/20 গুণ 100, কত হবে? 200। কত হয়? 200 না? 200 টাকা। এই তো আপনারা এর আগেই বের করে ফেলছেন। এটা রিটার্ন মেথডে কিভাবে করবেন? রিটার্নটা কি দেখাই দিতে হবে না আপনারা পারবেন? আমি এখানে কি ধরছি, আর ব্রেনে কাজ করতেছে না, আরে শেষ, এই তো শেষ, আর একটু। এই যে কস্ট প্রাইসটা প্রথমে 100% ধরছি, তাহলে লিখবেন লেট সিপি 100%, তারপরে লিখবেন কি লিখবেন? এই সেলিং প্রাইস অ্যাট 10% প্রফিট, এসপি অ্যাট 10% প্রফিট, লিখবেন 110%, তারপরে এসপি অ্যাট 10% লস 90%, এরপর লিখবেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 110% মাইনাস 90% ইজ ইকুয়াল টু 40, তার মানে 20% ইজ ইকুয়াল টু 40, বাকিটুকু এভাবে লিখবেন। তাহলে রিটার্ন মেথডটা আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? ওকে, আমরা এবার লাস্ট টাইপ করবো এটা, হ্যাঁ, সেলিং প্রাইস অন এ পার্টিকুলার প্রফিট অর লস পার্সেন্টেজ। এই মাথায় হ্যাং হয়ে যাচ্ছে, সমস্যা নেই, ব্রেন কাজ করতেছে না, এইটাই লাস্ট টাইপ। দেখেন কি বলছে, এই যে 22 সালের অফিসার ক্যাশের পরীক্ষা আসছে। আ পারসন ইনকার্স ইজ লস অফ 5% বাই সেলিং এ ওয়াচ ফর টাকা এত। অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য ওয়াচ বি সোল্ড টু আর্ন 5% প্রফিট? মানে এই 5% লস হয়েছে। কেন লস হয়েছে? যখন 1140 টাকা বিক্রি করছে। এখন সে চাচ্ছে যে 5% লাভ করতে, তাহলে 1140 টাকা বিক্রি করাতে 5% লস হইল, তাহলে 5% লাভ করতে হইলে এখানে বলছে যে অ্যাট হোয়াট প্রাইস, কত মূল্যে শুড দ্য ওয়াচ বি সোল্ড, বিক্রি করতে হবে ঘড়িটাকে। মানে বুঝতে পারছি কি আমরা, 5% ক্ষতি যখন হয়েছে তখন বিক্রয় মূল্য হলো 1140 টাকা। খেয়াল করেন আমার এখানে কি কি আছে। আমার এখানে একটা সেল প্রাইস আছে। আমি প্রথমে কস্ট প্রাইসটা ধরে নিই। কস্ট প্রাইস 100%। একটা সেল প্রাইস অ্যাট 5% লস, 5% লস। তাহলে কস্ট প্রাইস 100% হলে 5% লসে,
সেল প্রাইস হবে 95%। আরেকটা হচ্ছে 5% প্রফিট, তাহলে সেল প্রাইস অ্যাট 5% প্রফিট কত হবে? 105%। এবার আসেন, এই 1140 বাবু তুমি কার? 100%-এর, 95%-এর নাকি 105%-এর? কার? 1140 হচ্ছে 95%-এর, তাই না? কারণ এই 1140 টাকা বিক্রি করাতেই 5% লস হয়েছে, তার মানে এই 95% সমান 1140। তাহলে আমি বলতে পারি 95% অফ সিপি ইজ ইকুয়াল টু 1140। তাহলে 1% অফ সিপি 1140 ভাগ 95। এবার আপনাকে বের করতে বলছে কি? আপনাকে কি কস্ট প্রাইস বের করতে বলছে? যদি বলতো কস্ট প্রাইস কত, তাহলে আপনি 100%-এর মান বের করতেন। যদি বলতো কস্ট প্রাইস কত, তাহলে 100%-এর মান বের করতেন। এখানে কস্ট প্রাইসের কথা বলে নাই, বলছে 5% প্রফিটে বিক্রয় মূল্য কত, তার মানে 105%-এর মান বের করতে হবে। তাহলে আমি এখন বের করব 105% ইজ ইকুয়াল টু 1140 ডিভাইডেড বাই 95 ইন্টু 105। এই 95 দ্বারা 1140-কে ভাগ করলে কত হয়? 1200 থেকে 5 বারং 60, 12। এই 105 আর 12 গুণ করলে হবে 1260। তার মানে 5% লাভে বিক্রয় মূল্যটা হবে 1260 টাকা। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি। এটাই রিটেন মেথডে করে দিবেন। এই যে লিখবেন যে লেট কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ 100%, সেলিং প্রাইস অ্যাট 5% লস 95%, সেলিং প্রাইস অ্যাট 5% প্রফিট 105%। তারপর লিখবেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এটা লিখে দেবেন। ওকে। আর প্রিলিতে এত কিছু লেখার দরকার নাই, জাস্ট লিখবেন 95%। প্রিলিতে দেখেন কীভাবে করবেন, মানে সব কিছু চিন্তা থাকবে মাথায়, খাতার জায়গায় কম। 95% সমান 1140, 1% সমান তাহলে ভাগ 95। তারপরে আমাকে বের করতে হবে 5% প্রফিটে, মানে 105%, তাহলে গুণ 105। মানে প্রিলিতে জাস্ট এইটুকু লিখবেন, আর বাকিটুকু কি মাথার মধ্যে চিন্তা করবেন। তাহলে এই ধরনের ম্যাথ আপনারা পারবেন তো না? না, একটা ম্যাথ করার জন্য আপনি সর্বোচ্চ 5 মিনিট পাবেন, 5 মিনিট। এখন আমি বুঝাচ্ছি দেখে অনেক টাইম লাগতেছে, আমি বুঝাইতেছি বলে মনে হচ্ছে অনেক সময় যাচ্ছে। তাহলে একই রকমভাবে এই ম্যাথটা করতে পারবেন না? এই ক্লাস শেষ কি বলেন, ক্লাস শেষ। একই রকমভাবে ঠিক সেম ওয়েতে এই ম্যাথটা আপনারা কি নিজেরা করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক, হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক। সর্বশেষ ম্যাথ এটা আপনারা করবেন। দেখি, বাই সেলিং বাইসাইকেল ফর টাকা এত আর শপকিপার গেইনস 14%। মানে একটা সাইকেল 2850 টাকা বিক্রি করাতে একজন দোকানদার লাভ করছে 14%। ইফ দ্য প্রফিট ইজ রিডিউস টু 8%, দেন দ্য সেলিং প্রাইস উইল বি। দেখি এটা আপনারা সলভ করেন। স্বর্ণা বের করছেন 2650 টাকা, দীপা বের করছেন 2650। ওকে, থ্যাংক ইউ। শোনেন, আগে কিন্তু অঙ্ক মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রশ্নে কি বলছে? সুখদেব শিকারী, হ্যাঁ সুখদেব শিকারী সঠিক উত্তর দিয়েছেন 2700 টাকা। ওকে, দেখেন কি বলছে, আমি একটু বোঝার চেষ্টা করি। একটা বাইসাইকেল বিক্রি করছে কত টাকা? 2850 টাকা। ফলে কি হয়েছে? শপকিপার গেইনস 14%, মানে 14% লাভ করছে। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। পরেরটা কি বলছে দেখেন, ইফ দ্য প্রফিট ইজ রিডিউস টু, মানে কি রিডিউস টু 8%, মানে কি শপকিপার যে 14% লাভ করছে সেই লাভের হারটাকে রিডিউসড করছে, রিডিউসড করে 8%-এ নামাইছে, রিডিউসড করে 8% নামাইছে। দেখেন এখানে কিন্তু বলে নাই যে রিডিউসড বাই বলে নাই, রিডিউস টু বলছে। মানে আগে 14% লাভ করতো, এখন লাভ করতেছে 8%, মানে কমিয়ে 8%-এ নিয়ে আসছে। রিডিউসড বাই 8% হইলে আগে 14% লাভ করছে, এখন 8% কমাইছে, তার মানে এখন 6% লাভ করতো যদি রিডিউসড বাই বলতো। কিন্তু বলছে রিডিউস টু, মানে কমিয়ে 8%-এ নিয়ে আসছে, এখন লাভের হারটাই হলো 8%। তাহলে এখন সেলিং প্রাইসটা কত? মানে মূল কথাটা হলো এটা, 2850 টাকায় বিক্রি করাতে লাভ হয়েছে 14%। এখন 8% লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে? 8% লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে? এই যে প্রফিট ইজ রিডিউস টু 8%। বুঝতে পারছি প্রশ্নটা কি? বুঝতে পারছি? এই ধরনের ভুল যেন পরীক্ষার হলে না হয়, যা ভুল করার এখন করেন। তাহলে খুব সহজ হিসাব, 114% সমান হচ্ছে
2850, তাহলে 1% সমান 1% সমান এই 2850 ভাগ 114। আমাকে 8% লাভে বিক্রি করতে কত টাকা বিক্রি করতে হবে? এই যে প্রফিট রিডিউস টু 8%, মানে লাভটা কমিয়ে 8%-এ নিয়ে আসা হয়েছে। তার মানে 108% সমান 2850 ভাগ 114 গুণ 108। এটা হিসাব করেন এখন। এই 114 দ্বারা 2850-কে যদি আপনি ভাগ করেন তাহলে হবে 25 আর 108 গুণ করলে 2700। ক্লিয়ার সবার? এবার বুঝতে পারছি আগের ভুলটা কি আমরা বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ।